আর পরিদর্শন এলেন, কি দেখলেন, কি বলবেন? দেখলাম তো জেটিটা মুখ থুবড়ে পড়েছে, বাঁধের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জল কিছুটা ভেতরে ঢুকেছে কান্ট্রি সাইডে। এখানে একটা অরফেনেজ হোম আছে, ভগবানের আশীর্বাদে ওর দেওয়ালটা অনেক উঁচু, তা না হলে তো অনেকটা জায়গা ক্ষতিগ্রস্ত হতো। দেখুন, আমাদের খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে আমাদের ফুল টিম, আমাদের দপ্তরের ওয়ান অফ দ্য বেস্ট ইঞ্জিনিয়ার সুমন্ত্র চ্যাটার্জি, তাকে এখানে স্টেশন করিয়েছি। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন, এন্টায়ার স্টাফ এখানে আছেন। আমাদের মূল কাজ বাঁধটাকে এখন রক্ষা করা। তারপর আজ সকালে ইরিগেশন, ট্রান্সপোর্ট এবং কলকাতা পোর্টের সারফেস ট্রান্সপোর্ট এবং পোর্টের সব অফিসাররা এসে এরা ভিজিট করেছেন, একটা মিটিংও করেছেন এবং স্টেজ বাই স্টেজ কি কি পদক্ষেপ নিতে হবে সেই ব্যাপারে তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অন দ্যাট বেসিস আমাদের ইঞ্জিনিয়াররা এখানকার বাঁধের যে পরিস্থিতিটা দেখছেন তো, ঝুরঝুরে বালি এবং গঙ্গা যখন তখন তার স্রোত বদলাচ্ছে, হুগলি নদী। এবং সবচেয়ে যেটা বিপজ্জনক ব্যাপার হচ্ছে, আমরা বারবার সাবধান করা সত্ত্বেও ভেসেলস গুলো যে রুট ফিক্সড আছে সেই রুটে যাচ্ছে না। পাড়ের দিকে এসে ঢেউটাকে বড় বড় ঢেউ করছে এবং সেই ঢেউ ধাক্কা মারছে আমার বাঁধে, তাতে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপর কেন যেটি ভেঙে পড়লো, দ্যাট টেকনিক্যাল অ্যান্ড মেকানিক্যাল পয়েন্টস ক্যান বি only investigated and identified by the department and the engineers. আমরা অপেক্ষা করছি, কারণ যেটিটা এরকম মুখ থুবড়ে পড়লো কেন, এটা তো এখনই কিছু বলতে পারবো না আমি। তবে আমরা সবাই মিলে সরকারের পক্ষ থেকে ইরিগেশন দপ্তর, পরিবহন দপ্তর, সারফেস ট্রান্সপোর্ট, আমরা সবাই মিলে এটা নিয়ে দেখবো। এসপি সাহেব আছেন, ডিএম সাহেব আছেন, খুবই দক্ষ ডিএম এখানকার, এসপি সাহেব খুবই ভালো কাজ করছেন, এন্টায়ার টিম, এসডিও আছেন, এসডিপিও আছেন, আর আমার এখানকার সম্মানীয় বিধায়ক অমল হালদার বাবু আছেন, পান্নালাল হালদার বাবু আছেন। আমাদের সমস্ত দেখুন, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদের যারা আমাদের সম্মানীয় এক্স এমপি সভাপতি সুভাষিস বাবু এসছেন আমার সঙ্গে, শামীম আছে এখানে, আমাদের লোকাল সমস্ত নেতা নেত্রীরা তারা ঝাঁপিয়ে পড়ে রক্ষা করছে। কারণ আমাদের মূল কাজ, আমাদের নেতার এই সংসদীয় কেন্দ্রটি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতার কেন্দ্র। সো আমরা সব ব্যাপারটাই, মানুষের বিষয়, জলের বিষয়, হুগলির স্রোতের বিষয়, ট্রান্সপোর্টের বিষয়, ইরিগেশনের বিষয়, ইন এ ভেরি কনসেন্ট্রিক ওয়েতে আমরা স্টাডি করছি, আমরা ডিসিশন নেব, কাজ করব। একটা প্রশ্নে আসছি, এই ঘটনার পর যেটা স্থানীয়দের তরফ থেকে একটা দাবি করা হয়েছিল যে বিদেশি জাহাজ একটা খুব কাছাকাছি চলে আসায় ধাক্কা টাক্কা লেগেছিল, তো আপনারা কি হুগলি নদীর নির্দিষ্ট দূরত্বে চলার জন্য কোনো আগামী দিন কোনো কথা বলবেন? দেখুন, এটা নিয়ে নিয়ন্ত্রণের এটা ইতিমধ্যেই আপনারা খবর নেবেন আপনাদের চ্যানেলের পক্ষ থেকে, বা আপনাদের সবাইকে অনুরোধ করছি। সেম জিনিস ঘটছে উলবেড়িয়াতে। এমন অবস্থা হয়েছে যে উলবেড়িয়া মিউনিসিপ্যালিটির অস্তিত্ব কতদিন থাকবে সেটা একটা সমস্যার ব্যাপারে দাঁড়িয়েছে। মন্ত্রী পুলক রায় আপনারা জানেন, তিনি বারবার এসে আমাকে বলছেন আমরা যাচ্ছি খুব কয়েকদিনের মধ্যে ওখানে স্টাডি করতে। তবে এটা ঠিক, হুগলি নদীর উপর দিয়ে যে জাহাজগুলি পণ্য নিয়ে হোক বা অন্য কিছু জিনিস নিয়ে যাতায়াত করে, তার একটা নির্দিষ্ট সীমা বেঁধে একটা রুট ঠিক করা উচিত। এটা আমি ইরিগেশন মিনিস্টার হিসাবে মনে করি। কারণ দুই দিকেই তো আমার পাহাড়, আর নদীর স্রোত চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, ফোর্স চেঞ্জ হচ্ছে, আর এরকম 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 হচ্ছে, আর মাঝে মাঝে এরকম গোল চক্রাকারে ঘুরছে নদীর জল। বিপজ্জনক ভয়ঙ্কর অবস্থা চলছে। এখন এটা নিয়ে একটা আমরা নিশ্চয়ই স্টাডি করব, আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পেশ করব। আগামীকাল আমি আমার দপ্তরের এডিশনাল চিফ সেক্রেটারি
মনীষ জৈনকেও এখানে পাঠাচ্ছি, তিনি আসছেন। এবং আমরা সব প্রতি মুহূর্তে উই আর কিপিং টাচ উইথ দি চিফ সেক্রেটারি, সবার সঙ্গে আমরা নজরে রেখেছি। এবং ডিজিও জানেন এখানকার পরিস্থিতিটা। আমরা স্থানীয় মানুষের উপরে সবচাইতে বেশি আস্থা রেখে, বিশ্বাস রেখে কাজগুলো শুরু করেছি। আপনাদেরও সহযোগিতা চাই, যে মানুষের মধ্যে কোনো ভীতি সন্ত্রাস যেন তৈরি না হয়। আমরা ঝাঁপিয়ে পড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কাজটা শুরু করেছি। আমি হাত জোড়ো করে স্থানীয় মানুষদের সহযোগিতা প্রার্থনা করছি। স্যার